যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও বন্ধুদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলাতে হবে সোজা। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ অথবা জি, আরবিতে হবে আইয়ুয়া, বাংলাতে হবে হ্যাঁ অথবা জি। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলাতে হবে না। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম। বারিদ অর্থাৎ ঠান্ডা অথবা শীত, আরবিতে হবে বারিদ, বাংলাতে হবে ঠান্ডা অথবা শীত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সিদা অর্থাৎ সোজা, আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ অথবা জি, লা অর্থাৎ না, হার অর্থাৎ গরম, বারিদ অর্থাৎ ঠান্ডা অথবা শীত। জুয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জুয়া, বাংলাতে হবে ভিতরে। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। সাহল অর্থাৎ সহজ, আরবিতে হবে সাহল, বাংলাতে হবে সহজ। সাব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সাব, বাংলাতে হবে কঠিন। মুস্তাইজেল অর্থাৎ জরুরি, আরবিতে হবে মুস্তাইজেল, বাংলাতে হবে জরুরি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জুয়া অর্থাৎ ভিতরে, বাররা অর্থাৎ বাহিরে, সাহল অর্থাৎ সহজ, সাব অর্থাৎ কঠিন, মুস্তাইজেল অর্থাৎ জরুরি। ইস্তাগল অর্থাৎ কাজ, আরবিতে হবে ইস্তাগল, বাংলাতে হবে কাজ। মালুম অর্থাৎ জানা অথবা জানি, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা অথবা জানি। মাফি মালুম অর্থাৎ জানি না, আরবিতে হবে মাফি মালুম, বাংলাতে হবে জানি না। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছে। মাফি মজুদ অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি মজুদ, বাংলাতে হবে নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইস্তাগল অর্থাৎ কাজ, মালুম অর্থাৎ জানা অথবা জানি, মাফি মালুম অর্থাৎ জানি না, মজুদ অর্থাৎ আছে, মাফি মজুদ অর্থাৎ নেই। নৌম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নৌম, বাংলাতে হবে ঘুম। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। উয়া অর্থাৎ এবং, আরবিতে হবে উয়া, বাংলাতে হবে এবং। লেসা অর্থাৎ এখনো, আরবিতে হবে লেসা, বাংলাতে হবে এখনো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নৌম অর্থাৎ ঘুম, ফি অর্থাৎ আছে, মাফি অর্থাৎ নেই, উয়া অর্থাৎ এবং, লেসা অর্থাৎ এখনো। সবর অর্থাৎ ধৈর্য, আরবিতে হবে সবর, বাংলাতে হবে ধৈর্য। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে সাকিন, বাংলাতে হবে জায়গা। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সবর অর্থাৎ ধৈর্য, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, সাকিন অর্থাৎ জায়গা, ময়া অর্থাৎ পানি, হালিব। তিজারি অর্থাৎ নকল, আরবিতে হবে তিজারি, বাংলা অর্থ হবে নকল। গাউই অর্থাৎ শক্ত, আরবিতে হবে গাউই, বাংলা অর্থ হবে শক্ত। লাইন অর্থাৎ নরম, আরবিতে হবে লাইন, বাংলা অর্থ হবে নরম। নূর অর্থাৎ আলো, আরবিতে হবে নূর, বাংলা অর্থ হবে আলো। জুলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমা, বাংলা অর্থ হবে অন্ধকার। শব্দগুলো আরেকবার শিখে নিন। তিজারি অর্থাৎ নকল, গাউই অর্থাৎ শক্ত, লাইন অর্থাৎ নরম, নূর অর্থাৎ আলো, জুলমা অর্থাৎ অন্ধকার। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলা অর্থ হবে গরম। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। হার অর্থাৎ ঝাল, আরবিতে হবে হার, বাংলা অর্থ হবে ঝাল। হার শব্দের দুইটা অর্থ হবে গরম অথবা ঝাল। হালুয়া অর্থাৎ মিষ্টি, আরবিতে হবে হালুয়া, বাংলা অর্থ হবে মিষ্টি। আসলি অর্থাৎ আসল, আরবিতে হবে আসলি, বাংলা অর্থ হবে আসল। শব্দগুলো আরেকবার শিখে নিন। হার অর্থাৎ গরম, বারিদ
অর্থাৎ ঠান্ডা, হার অর্থাৎ ঝাল, হালুয়া অর্থাৎ মিষ্টি, আসলি অর্থাৎ আসল। মু মালুম অর্থাৎ জানি না, আরবিতে হবে মু মালুম, বাংলা অর্থ হবে জানি না। শুয়াইয়া অর্থাৎ অল্প, আরবিতে হবে শুয়াইয়া, বাংলা অর্থ হবে অল্প। অজিদ অর্থাৎ অনেক, আরবিতে হবে অজিদ, বাংলা অর্থ হবে অনেক। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলা অর্থ হবে কাছে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। শব্দগুলো আরেকবার শিখে নিন। মু মালুম অর্থাৎ জানি না, শুয়াইয়া অর্থাৎ অল্প, অজিদ অর্থাৎ অনেক, গেরিব অর্থাৎ কাছে, বাইদ অর্থাৎ দূরে। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলা অর্থ হবে লাভ। খাসারা অর্থাৎ লোকসান, আরবিতে হবে খাসারা, বাংলা অর্থ হবে লোকসান। এথাক অর্থাৎ হাসি, আরবিতে হবে এথাক, বাংলা অর্থ হবে হাসি। এবকি অর্থাৎ কান্না, আরবিতে হবে এবকি, বাংলা অর্থ হবে কান্না। মালুম অর্থাৎ জানি, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানি। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফায়দা অর্থাৎ লাভ, খাসারা অর্থাৎ লোকসান, এথাক অর্থাৎ হাসি, এবকি অর্থাৎ কান্না, মালুম অর্থাৎ জানি। জেইন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেইন, বাংলা অর্থ হবে ভালো। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খারাপ। মুজেইন অর্থাৎ ভালো না, আরবিতে হবে মুজেইন, বাংলা অর্থ হবে ভালো না। গালি অর্থাৎ দামি, আরবিতে হবে গালি, বাংলা অর্থ হবে দামি। রাখিজ অর্থাৎ সস্তা, আরবিতে হবে রাখিজ, বাংলা অর্থ হবে সস্তা। শব্দগুলো আরেকবার শিখে নিন। জেইন অর্থাৎ ভালো, খারবান অর্থাৎ খারাপ, মুজেইন অর্থাৎ ভালো না, গালি অর্থাৎ দামি, রাখিজ অর্থাৎ সস্তা। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলা অর্থ হবে বড়। তৌইল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তৌইল, বাংলা অর্থ হবে লম্বা। কাসির অর্থাৎ খাটো, আরবিতে হবে কাসির, বাংলা অর্থ হবে খাটো। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলা অর্থ হবে পুরাতন। শব্দগুলো আরেকবার শিখে নিন। কবির অর্থাৎ বড়, তৌইল অর্থাৎ লম্বা, কাসির অর্থাৎ খাটো, জেদিদ অর্থাৎ নতুন, গেদিম অর্থাৎ পুরাতন। আখের অর্থাৎ শেষ, আরবিতে হবে আখের, বাংলা অর্থ হবে শেষ। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলা অর্থ হবে আছে। গাসির অর্থাৎ ছোট, আরবিতে হবে গাসির, বাংলা অর্থ হবে ছোট। শব্দগুলো আরেকবার শিখে নিন। আখের অর্থাৎ শেষ, ফি অর্থাৎ আছে, মাফি অর্থাৎ নেই, মজুদ অর্থাৎ আছে, গাসির অর্থাৎ ছোট। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। নজ্জেল অর্থাৎ ওঠানো, আরবিতে হবে নজ্জেল, বাংলা অর্থ হবে ওঠানো। গবল অর্থাৎ আগে, আরবিতে হবে গবল, বাংলা অর্থ হবে আগে। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। আউয়াল অর্থাৎ প্রথমে, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে প্রথমে। শব্দগুলো আরেকবার শিখে নিন। বাররা অর্থাৎ বাহিরে, নজ্জেল অর্থাৎ ওঠানো, গবল অর্থাৎ আগে, বাদেন অর্থাৎ পরে, আউয়াল অর্থাৎ প্রথমে। ফৌক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফৌক, বাংলা অর্থ হবে উপরে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। ইয়ামিন অর্থাৎ ডানে, আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ হবে ডানে। ইয়াসার অর্থাৎ বামে, আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ হবে বামে। দাখিল অর্থাৎ ভেতরে, আরবিতে হবে দাখিল, বাংলা অর্থ হবে ভেতরে। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফৌক অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে, ইয়ামিন অর্থাৎ ডানে, ইয়াসার অর্থাৎ বামে, দাখিল অর্থাৎ ভেতরে।
আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য